11 School, Tamluk Hamilton High School. Number 1 passage is Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন জানো আমাদের স্বাধীনতা সংগ্রামের ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড উম্যান, সেখানে তার এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজাভাবে দাঁড়াতেই পারতেন না সেই বৃদ্ধ মহিলাটি। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলে পাক ধরেছিল, সাদা হয়ে গিয়েছিল, ধূসর রঙের। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িগুলো বেশ জরাজীর্ণ মানে ছেঁড়া ছিল। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সে গান্ধীজির কাছে গিয়েছিল এবং পায়ে স্পর্শ করেছিল মানে প্রণাম করেছিল। দেন শি গেভ হিম আ কয়েন, তখন সে তাকে একটা কয়েন দেয়, মুদ্রা দেয়, ছোট্ট কয়েন। জামনলাল বাজাজের ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজ সঙ্গে ছিলেন, তার দায়িত্ব ছিল সেই অর্থগুলিকে রেখে দেওয়ার। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, গান্ধীজির কাছে তিনি চাইলেন কয়েনটা, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন, দিলেন না। জামনলাল ওয়াজ সারপ্রাইজড, জামনলাল তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামনলাল সেড, জামনলাল বললেন যে আমি তো হাজার হাজার টাকা রাখি। জানো তারপরে গান্ধীজি কি বললেন দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন এই কয়েনটি আমার কাছে ওই হাজার হাজার টাকার থেকেও বেশি মূল্য। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ 1,000 or 2, বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, যদি কোনো মানুষের লক্ষ টাকা থাকে তাহলে সে হাজার হাজার টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিতেই পারবে, কিন্তু এই পয়সাটাই হয়তো ছিল তার কাছে একমাত্র সম্বল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি ব্যাখ্যা করে দিলেন বা বুঝিয়ে দিলেন যে আমার কাছে এটা মানে ওনার কাছে কতটা মূল্যবান ছিল সেই কয়েনটি। গান্ধীজি এক্সপ্লেন মানে প্রকাশ করলেন বা ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সারাটা জীবন চিরদিনের জন্য সেই কয়েনটিকে তার কাছে রেখেছিলেন। সো আনসারগুলো আমরা এখন চট করে নেব, ঠিক আছে। এ, answer the following questions in full sentences. A, what was the duty of Jamanlal Bajaj, জামনলাল বাজাজের ডিউটি কি ছিল? A, school 11, ওকে। এতে কি ছিল? the duty of Jamanlal Bajaj was to keep the funds. তো এই আনসার হয়ে গেল দ্য ডিউটি অফ জামনলাল বাজাজ ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। নেক্সট বিতে হোয়াই ওয়াজ জামনলাল সারপ্রাইজড, জামনলাল কেন অবাক হয়ে গিয়েছিল বলো তো? কারণ গান্ধীজি টাকাটা ফেরত দেয়নি। তো লিখে দিই জামনলাল ওয়াজ সারপ্রাইজড, জামনলাল ওয়াজ সারপ্রাইজড বিকজ, কারণটা হলো বিকজ গান্ধীজি refused to give him the coin, কয়েনটা দিতে অস্বীকার করেছিল বা প্রত্যাখ্যান করে দিয়েছিল। নাম্বার সিতে কি বলেছে দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান গিভ গান্ধীজি, ওল্ড ওম্যানটা গান্ধীজিকে কি দিয়েছিল? দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি, দ্য old woman gave গান্ধীজি আ কয়েন, একটা কয়েন দিয়েছিল, তাই না? নাম্বার বিতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। শি ওয়েন্ট
নিয়ার গান্ধীজি অ্যান্ড আর কি করেছিল বি এ, দেখো বি এ কি ছিল শি ওয়েন্ট, এটা লিখে নেবো আমরা প্রথমে, শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড এখানে ডট ডট করে দিলাম আমি, তোমরা এখানে লিখে নেবে কিন্তু আনসারটা হবে এখান থেকে। তারপর গিয়ে কি হলো টাস্ট টাস্ট হিজ ফেট, পা স্পর্শ করেছিল, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নাম্বার বি হি কেপ্ট দ্যাট, সে রেখে দিল সেই, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, ওকে, চিরদিনের জন্য রেখে দিয়েছিল তার কাছে। এবার সি, সিতে কি বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইচ মিন দ্য ফলোয়িং। ঠিক আছে, এতে আছে ওয়ার্থ, ওয়ার্থের মিনিং কি আছে এখানে সি এ, সি এ এখানে বলেছে ওয়ার্থ, এর যে মানেটা আছে আমাদের ওয়ার্থের মানে এখানে ছিল ভ্যালু, তাহলে হলে এ নাম্বারের উত্তরটা হবে ভ্যালু, কি হবে ভ্যালু। ঠিক আছে, আর বিতে আছে এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স এটাকে কি বলা হয় চেষ্টাকে স্ট্রাগল। ঠিক আছে, সংগ্রাম, তাই জন্য আমরা বি নাম্বারে করব স্ট্রাগল, এই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, স্ট্রাগল বলে সংগ্রাম। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড। এ মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ বি ভার্ব, তো মাই প্যারেন্টস এখানে প্লুরাল নাম্বার, তাহলে এখানে হবে আর, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, নাম্বার বি কালারফুল অফ আর পিকচার্স হার্স দ্য, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক আ সেন্টেন্স, এটাকে রিয়ারেঞ্জ করতে বলেছে, এলোমেলো করে দেওয়া আছে। তো বি নাম্বারটা আমরা কি করব, 2 এর বি নাম্বারটা আমরা করব কি দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল অ্যান্ড ফুল স্টপ, আনসার হয়ে গেল আমাদের। এখানে কি বলেছে সি সিং এ সং ইন্ডিকেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, নাম্বার সিতে সাবজেক্টকে তোমাকে দেখাতে বলেছে অ্যান্ড প্রেডিকেটকে দেখাতে বলেছে। ঠিক আছে, তো আমরা সাবজেক্ট আর প্রেডিকেটটা এখানে দেখিয়ে দেবো। সাবজেক্ট বলেছে সি সিং এ সং, নাম্বার সি সিং এ সং, সিং এ সঙ্গে বলেছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এখানে দেখো ইন্ডিকেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তো এখানে সাবজেক্ট দেখাতে বলেছে আর প্রেডিকেট দেখাতে বলেছে। তো এখানে সিং এ সং, প্রথমে দেখো গান গাও, একটি গান গাও, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু নেই, এখানে সাবজেক্টের জায়গায় লিখতে হবে কি বলতো সাইলেন্ট, সাইলেন্ট লিখে তুমি ব্র্যাকেটে ইউ লিখবে, কারণ এখানে ইউ হতো ইউ সিং এ সং, আর প্রেডিকেট পুরো অংশটাই হবে, হ্যাঁ সিং এ সং পুরো অংশটাই কিন্তু এখানে প্রেডিকেট দেওয়া আছে। ডি রাহুল ইজ এক্সাইটেড টুডে, মেক ইট আ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে ডি নম্বরটাকে। তো রাহুল ইজ এক্সাইটেড টুডে, এটাকে কি করব আমরা রাহুল ইজ নট এক্সাইটেড টুডে অ্যান্ড ফুল স্টপ, নেগেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেল। নাম্বার 3তে কি বলেছে হু অ্যাম আই, আমি কে, আই অ্যাম ইয়োর মাদার্স ফাদার, আমি তোমার মায়ের বাবা, আই অ্যাম ইয়োর, আমি তোমার কে হই, আই অ্যাম ইয়োর, বাবার বাবাকে কিন্তু আমরা গ্র্যান্ডফাদার বলি, তো মায়ের বাবাকে বলতে হবে ম্যাটারনাল, এম এ টি ই আর, ম্যাটারনাল এন এ এল, ম্যাটারনাল, তারপরে গ্র্যান্ডফাদার। ঠিক আছে, গ্র্যান্ডফাদার আমরা লিখবো ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। এই হয়ে গেল আমাদের স্কুল 11। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।